তার বাবার মৃত্যুর আগে কিন্তু আপনি কালো পাঞ্জাবি পরেন নাই, এটা কি আপনি কি সুখবহর হিসেবে পরেন এই পোশাকটা? আপনি সঠিক ধরেছেন, আমি শোক পালন করছি। আমি যতক্ষণ পর্যন্ত যে ভূমিকাটা ছিল বাংলাদেশে, হয়তো বাংলাদেশের বিএনপির শতবচ্চরী কারো ভূমিকা ছিল না, এই কথাটা সম্পর্কে আপনি যদি সামথিং আমার একটু সাধারণ না, আপনি মাস্টার মাইন্ড কিন্তু এই জিনিসটা। আমি কোনো মাস্টার। আসসালামু আলাইকুম। আপনি দেখতেছি একেবারে শুরু থেকেই রাজনীতিকে যখন পা দিয়েছেন, আপনার বাবার মৃত্যুর আগে কিন্তু আপনি কালো পাঞ্জাবি পরেন নাই, এটা কি আপনি কি সুখবহর হিসেবে পরেন এই পোশাকটা, নাকি অন্য পোশাক নেই আপনার? আপনার তো সব কিছু আছে, কালো পোশাকটা কিন্তু আপনি কেন চয়েস করলেন, আসলে বিষয়টা কি? আপনি দেখেন নাই আমার নির্বাচনের সময় আমার হলফনামা জমা দিতে হয়েছে। জি, চট্টগ্রামে যতগুলি প্রার্থী আছে সবচেয়ে গরিব আমি, সেই কারণে আমার ঘুম থেকে উঠে কোনো সময় নষ্ট করতে হয় না। আমি কোনটা পড়বো, আমি কালোটাই আছে, আমি কালোটাই পড়ি। না আমি এটা আপনি সঠিক ধরেছেন, আমি শোক পালন করছি। আমি যতক্ষণ পর্যন্ত আমার বাবার এই রায়ের বিরুদ্ধে আমি বিচার পাবো না, আমি কালো করবো। কিন্তু আমার বিশ্বাস এই কালোটা পরে এখন বাংলাদেশের মানুষ দূর থেকে দেখতে পারে সারাদিন কাদের চৌধুরীর ছেলে আসছে। আমার আরেকটা ছোট্ট প্রশ্ন, লাস্ট ওয়ার্নিং। আমি যে একটা পোস্ট করেছিলাম আর এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে, যে হুমাম কাদের চৌধুরী সাহেবকে তারেক রহমানের প্রয়োজন। উনি মাঠে ছিল 17 বছর, উনি এমন একটি কাজ করেছে যেখানে এনসিপি বলেন জামাত বলেন প্রত্যেকটি নেটওয়ার্কিং এর মধ্যে হুমাম কাদের চৌধুরী ছিল। কিন্তু এই পোস্টটি আপনার যে কোনো একটা কর্মী আমাকে কেটে ফেলেছে। আমি এটা লিখছিলাম যে হুমাম কাদের চৌধুরী শুধু নমিনেশন চাইবে না, বরং তার কাছে প্রবীণ নেতারা যাবে নমিনেশন নেওয়ার জন্য, এরকম একটা রিকোয়েস্ট ওনার সুযোগ আছে। পাশাপাশি উনি জুলাই আন্দোলনে ওনার যে ভূমিকাটা ছিল বাংলাদেশে, হয়তো বাংলাদেশের বিএনপির শতবচ্চরী কারো ভূমিকা ছিল না, এই কথাটা সম্পর্কে আপনি যদি সামথিং আমার একটু সাধারণ। জুলাই আন্দোলনের সময় আমার সমর্থন ছিল, আমরা চেষ্টা করেছি কোঅর্ডিনেট করার জন্য, মানুষদেরকে সাহায্য করার জন্য। কিন্তু আপনারা জানেন যে জুলাই আন্দোলনের মধ্যে আমার মতো ব্যক্তি যাদেরকে বাংলাদেশের মানুষজন চিনে বিএনপির কর্মী হিসাবে, আমরা যদি সরাসরি সামনের কাতারে থাকতাম তাহলে স্বৈরাচারী আওয়ামী লীগ বলে ফেলতো যে এটা তো বিএনপির আন্দোলন, এটা সাধারণ জনগণের আন্দোলন না। সেই কারণেই আমরা পিছনের কাতার থেকে সাহায্য করেছি। আর দ্বিতীয়ত আমি মনে করি না আমি অত বড় নেতারা না, আপনি 10 জনের মধ্যে একজন মাস্টার মাইন্ড কিন্তু না এই জিনিসটা। আমি কোনো মাস্টার মাইন্ড না। আমি আমার নমিনেশনটাও শ্রম, আমার ঘামের কারণে আমি আমার নমিনেশনটা পেয়েছি। তার সাথে কি করে বলি, দোয়া ছিল অনেক মানুষের, আল্লাহ দিলে অনেক মানুষের দোয়া ছিল, সেই কারণে পেয়েছি। আমার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হচ্ছে তারেক রহমান সাহেবের কারণে, আমার রাজনৈতিক ক্যারিয়ারটা শুরু হচ্ছে। আপনারা হয়তো কিছু জানেন না, আমার গুম হওয়ার 3 দিনের মাথায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব আমাকে নির্বাহী কমিটির সদস্য বানায়। ওনাদের হাতে আমার